الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাইফের পথে রাসূল রক্ত ঝরেছেন যেথায় যাই যদি কোনদিন নবীজির কথা বুঝিব তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا তাইফের গাছপালা কাঁদে কাঁদে জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গেরা পাহাড় পর্বত নদী নালা কাঁদে কাঁদে আকাশে ফেরেশতারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আরবের বুকে মক্কার উপরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলকাদ মাসের শেষ শুক্রবার। আজ জিলকাদ মাসের শেষ শুক্রবার, দুই একদিন আছে, দুই তিন দিন আছে। এরপর জিলহজ, ঈদুল আজহা। জিলহজের 10 তারিখে ঈদুল আজহার ওয়াজিব নামাজ হয়তো রোজ বৃহস্পতিবার, জিলহজের 10 তারিখ, চন্দ্র এই আরবি মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ। সেই দিনটি হবে খুব সম্ভব বৃহস্পতিবার। জিলকাদের শেষ শুক্রবার এবং জিলহজের প্রথম শুক্রবার, তৃতীয় শুক্রবার, বিশেষ করে জিলহজ মাসে অনেক আলোচনা আছে। যে আলোচনা, যে ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশ অবগত। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গিয়েছিলেন। মিনায়, যেখানে হাজিরা কোরবানি দিয়ে থাকেন, মিনায়। হজ আদম আলাইহিস সালাম থেকেই হজ আছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে হজ করেছিলেন, হজ করার পর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো হজ নতুন নয়। হজ যে ব্যক্তি করবেন, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। হজে ব্যয় হবে, ব্যয়বহুল একটা ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সম্পদ দান করেছি, তা ব্যয় করে আখিরাতের ঘর তৈরি করার চিন্তা ভাবনা করো। যাদের এরকম সামর্থ্য নাই, তাদের জন্য ঈদের দিন শুক্রবার। কথা ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। এই আয়াতটি কুরআনুল কারীমের শেষ আয়াত। আরাফাতের ময়দানে রোজ শুক্রবার, সেই দিন নাজিল হয়েছে। ঈদেরও দিন, আবার বারটা হচ্ছে কি বার? শুক্রবার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 2 ঈদের দিনে এই আয়াতটি নাজিল হয়েছে। 2 ঈদের দিন, 2 ঈদের দিন হলো একদিন আরাফাতের ময়দান, আর একদিন হলো হচ্ছে শুক্রবারের দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ,
হজ নতুন নয়, হজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলবে। হজ অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, আর একটা মোটা অঙ্কের ব্যয় করে ইবাদত করা, আর সেই ব্যয় করার বিনিময়ে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা অর্থ সম্পদ ব্যয় করে পরকালের ঘর তৈরি করার চিন্তা ভাবনা করো। সামর্থ্য হলে আমরা সকলেই করব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামর্থ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি, হজ যারা করেন তারা হচ্ছে আল্লাহর মেহমান, তারা হচ্ছেন আল্লাহর মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর তাওয়াফ করবে, হজ সম্পাদন করবে, করে চলে আসবে, খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করবে না। রাসূল বলেন সেই ব্যক্তি যেন অদ্য আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করব। তার মানে নিষ্পাপ হয়ে গেল, রাসূল এই কথাই বলেন। সম্মানিত মুসল্লি, গত শুক্রবারে বলেছিলাম যে কাবা ঘর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাবা তুমি জান্নাতে প্রবেশ করো, কাবা তুমি জান্নাতে প্রবেশ করো, কাবা ঘর বলবেন যে আল্লাহ শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করেছে, তাওয়াফ করেছে, আমার চারপাশে প্রদক্ষিণ করেছে, এই মানুষগুলিকে না নিয়ে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব না। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য কাবা তাওয়াফ, কাবা ঘরের কথা, হজ করার কথা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে, আনতে হবে কিনা? আনতে হবে, কারণ পরকালেই তো হচ্ছে আমাদের আসল ঠিকানা। কথা ঠিক কিনা? পরকালেই হচ্ছে আমাদের আসল ঠিকানা, যেখানে অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে। কতকাল? যার কোনো শেষ নেই, শেষ হবে না। শেষ হলে তবু এটা কথা ছিল, শেষ হবে না যার। সম্মানিত মুসলমান ভাইরা, কাবা ঘর এই জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যখন আল্লাহ বলবেন কাবা ঘরকে বেহেশতে যাওয়ার জন্য, বেহেশতে প্রবেশ করো, কাবা ঘর এইভাবে আবেদন করবেন যে আল্লাহ, আমাকে দিয়ে তোমাকে যারা সম্মান করেছে, আমার চারিপাশে যারা ঘুরছে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাবা, মক্কার ঘর আমি পাশ করে দিলাম, আমি কবুল করলাম, যারা তোমাকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমাকে সম্মান করেছে, তাদের সকলকে আমি মাফ করে দিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সম্মানিত মুসলমান ভাই, তারপরে এই কথাও বলেছি গত শুক্রবারে, হেজরে আসওয়াদ পাথর কিয়ামতের ময়দানে কাবা ঘর যারা তাওয়াফ করেছেন, হেজরে আসওয়াদ পাথরকে যারা চুমু দিয়েছেন, এই হেজরে আসওয়াদ পাথর এই চুমু দেওয়া ব্যক্তিগুলির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যারা চুমু দিয়েছেন তাদের পক্ষে কথা বলবেন যে আল্লাহ, আমি তোমার যে সব বান্দাবান্দি হজ করেছে, আমাকে চুমু দিয়েছে, আমাকে সম্মান করেছে, তোমার সম্মানার্থে, তোমাকে খুশি করার জন্য আল্লাহ, আমি তাদের জন্য সুপারিশ করি, তাদেরকে আল্লাহ তুমি আজ মাফ করে দিয়ে জান্নাতে পাঠায় দেন। এইভাবে হেজরে আসওয়াদও বলবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও দুনিয়ার মানুষরা, তোমরা এই কাবা ঘরের, এই মক্কার ঘরের মালিক যিনি, রব যিনি, আল্লাহ যিনি, প্রভু যিনি, তার ইবাদত করো। কে বললেন এই কথা? ফালিয়াবুদু, ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই বাইত, এই বাইতুল্লাহ, এই কাবা ঘর, এই মক্কার ঘরের মালিক যিনি, এই মক্কার ঘরের রব যিনি, তার ইবাদত করো।
কি হবে তার ইবাদত করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার টেনশন থাকবে না, রিজিকের টেনশন থাকবে না। এই কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। কে বললেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আমরা তো টেনশন করি, এই যে বৃষ্টি হইতেছে, চাইনার সময় হচ্ছে না, সকলে হাহুতাশ করতেছি, এই বুঝি তলে যায় তোর ধান, এই বুঝি ডুবে যায় ধান। কথা ঠিক না ঠিক? ধান ডাঙাতে পারতেছে না, কাটতে পারতেছে না, কিষানের কারণে চুক্তি হচ্ছে না, মেশিন দিয়ে কাটা যাইতেছে না, নানান বিধি কিস্তি, কেমন একটা টেনশন, হতাশাগ্রস্ত অবস্থায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কাবা ঘরের মালিকের ইবাদত করবে তাদের ক্ষুধার কোনো সমস্যা থাকবে না। আমানাহুম, যারা ওই রবের উপরে ঈমান আনবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই রবের উপরে ঈমান আনবে তাদের কোনো ভয় থাকবে না। খাউফ, খাউফ মানে ভয়, ভয় থাকবে না। হুমকি দিচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, কেন জোরে বলেন না, কেন ধরে বলেন কেন? ধরবে আপনাদেরকে নাকি? মনে তো হয় যেভাবে কথা বলতেছেন তাদের যদি ধরি নিয়ে দেবে মসজিদ থেকে আপনাদেরকে। হ্যাঁ, এইরকম মনে হয়। পশ্চিমবঙ্গের নির্বাচন হলো কয়েকদিন আগে, প্রায় 1200-ও বেশি পুরুষ মহিলাকে হত্যা করছে ভারত সরকারের লোকজন। 1200-ও বেশি লোকজনকে হত্যা করছে। দোকানপাট, বাড়ি ঘর, আর কত মেয়ে মহিলাদেরকে ধর্ষণ করতেছে। আর ওই যে কি শুভেন্দু মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে যে বাংলাদেশকে শেষ করতে ভারতের 2-1 মিনিট লাগবে, ভারতের 2-1 মিনিট লাগবে। এটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু, উনি বলতেছেন, এইভাবে ঘোষণা দিয়েছেন 2-1 মিনিট লাগবে। আসলে কি এইরকম ঘটনা নাকি? এরকম ঘটনা নয়, কারণ মুসলমানরা মরতে জানে। কথা ঠিক না ঠিক? মুসলমানরা শহীদ হতে জানে। আরে মুসলমান খালি ভারত নিয়ে চিন্তা ভাবনা করে না, মুসলমান শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, মুসলমান গোটা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে। কথা ঠিক কিনা? গোটা দুনিয়া নিয়ে চিন্তা করে। গোটা দুনিয়ার যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই মুসলমানদের চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই। সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। আর ওই শুভেন্দু বলে কয়েক মিনিট করে লাগবে বাংলাদেশ দখল করতে। হ্যাঁ, শুভেন্দু মুসলমানদেরকে চেনে না। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন যারা এই কাবা ঘরের মালিকের উপর ঈমান আনবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। ক্ষুধার কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো ভয় ভীতি থাকবে না। কোনো কাফের মুশরিক আক্রমণ করবে, অ্যাটাক করবে, হামলা করবে, এরকম কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রমাণও দিয়েছেন, তার প্রমাণও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আর তো কোনো কিতাব আসবে না। কথা ঠিক কিনা? আর কিতাব আসবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এমন অবস্থা করেছি আমি আল্লাহ, গরু বকরি ঘাস খায়, খায়া আর একবার মুকুট নিয়ে আসে, আনে না আনে, নিয়ে আসে কি করে? জাউরে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাউরার উদাহরণ দিয়েছে। মাকুল, ছাগল যেমন ঘাস, গরু যেমন ঘাস খায়, খেয়ে আবার যখন শুয়ে থাকে, বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, নতুন করে ওই ঘাসগুলো কেমন কেমন করে আল্লাহর হুকুমে নিয়ে আসে মুখের মধ্যে, নিয়ে আসার পর
জাউরে এই কারণে চাবে চাবে তারপর খায়, ওটা পেটে তার তখন খাদ্য হিসেবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন করেছি আমি আলাম তারা কাইফা ফাআলা। ওই হাতিওয়ালারা যখন আসছিল ফাআলা, আল্লাহ বলেন রসুলের জন্মের 49 দিন আগের কথা এই ঘটনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল। হ্যাঁ, তার জন্মের 49 দিন আগের কথা এটা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছি এই ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদেরকে ক্ষতি করতে পারবে না, তাদের ক্ষতি করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না। ইয়েমেন থেকে ইয়েমেনের বাদশাহ আব্রাহা বাদশাহ হাতিওয়ালা এসেছিল। আলাম তারা কাইফা ফাআলা, কাইফা ফাআলা, আল্লাহ বলেন আপনি কি দেখেছেন কাইফা ফাআলা, হাতিওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছি? কে বললেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন, এই মাসটি জিলকাদ মাস, এই মাসের পরে মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে যে ঘটনা ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এত প্রিয় জিনিস ছিল। ইসমাইল আলাইহিস সালাম এত প্রিয় ছিলেন বৃদ্ধ বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ, হ্যাঁ বুড়া, সেই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। আপনারা তো জানেন যেসব আধা বুড়া মানুষের স্ত্রী মারা যায়, ওরা যখন হয় বিবাহ করে, নাইতে দ্বিতীয় বিবাহ করে, কয় না করে, এরকম করার পর যদি একটা ছেলে বা মেয়ে আসে, সেটাকে আর কোনোটা জবাব দেয় না, সাথে করে নিয়ে বেড়ায় এই বুড়ে। কথা ঠিক না? ঠিক। ওই বুড়ের সাথে করে নিয়ে বেড়ায়। আগের বই শৈল আছে, আমি উদাহরণ দিচ্ছি, বুঝতেছেন? এরকম হয় কিন্তু ওই আগের বই চলে আসে, যে দেখবে যদি না পারে, মারি টারি যদি ফেলা, এই জন্য ওকে আর কোনোটাই জবাব দেয় না। তো এই জন্য এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। বয়স তার তখন ছিল 9 বছর। বয়স তার তখন ছিল 9 বছর। এই আলোচনা আসছে সূরা সাফফাত 36 নম্বর সূরা। সূরা সাফফাতের 10টি আয়াতের মধ্যে, 10টি আয়াতের মধ্যে যাদের তাফসীর আছে তারা বাড়িতে দেখবেন। সম্মানিত মুসলমান ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করতে চেয়েছিলেন। অনেক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডতে ফেলে দিয়েছেন নমরুদ। সেখানে কি কঠিন অবস্থা, বাবা মা তার নমরুদের পক্ষে চলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না। পক্ষে যদি কথা বলে সমস্যা হবে, সরকারের পক্ষ থেকে সমস্যা হবে না? না হবে? এরকম আমাদের দেশেও হয়, কারো যদি ভালো লোকের পক্ষে কথা বলা যায় তার সমস্যা হয়ে যায়, হয় না? না হয়? ওই সুব্রন্দর বাড়ি একজন হিন্দু দেলোয়ার হোসেন সাইদির পক্ষের সাক্ষী ছিল, কোর্টে গেছিল সাক্ষী দেওয়ার জন্য, ধরছে বাংলাদেশে, গেছে হলো ভারতে। হ্যাঁ, ধরছে বাংলাদেশে, নিয়ে গেছে ভারতে। কেমন ভারত আমাদেরকে ভালোবাসে, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, কেমন সুন্দর ভালোবাসে। ওই ভারতকে আমাদের বিশ্বাস করা যাবে? কোনো বিশ্বাস করা যাবে না। ধরে এখানে, আরে থাকলে এখানেই থাক, যায় ওখানে ভারতে, সেন্টার হয় ভারতে, তাই জেলখানা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকেও নমরুদ ধরে আগুনের কুণ্ডে দিয়েছিল। বাবা মা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলতে পারেন না। তবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার বাবা আজর বলেছিলেন যে, বাবা তুমি আগুনকে যদি শীতল হতে বলো, তাহলে আমি একটু তোমার সঙ্গে দেখা করে আসতাম তোমার কাছ থেকে। আজর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই কথা বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবাকে বলেছিলেন কোন সমস্যা নেই, আপনি আসতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, আজর ছেলের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুনের কুণ্ডে
গিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে চলে আসলেন। সম্মানিত মুসলমান ভাইরা, নমরুদ বা নমরুদের কেউ ওখানে ঢুকে সাহস পাইতো সেই দিন? পাবে? খালি একবার ঢুকে দেখে নাই কেন, খবর হয়ে গেল। কথা ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে যে দড়ি টড়ি দিয়ে ল্যাংড়া ট্যাংরাগুলো দিয়ে বান্ধিয়েছিল, আগুনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ন্যাংরাগুলো, এই যে ল্যাংরাগুলো দড়ি টড়িগুলো যেগুলো ছিল, এগুলো সব ওই আগুনে পুড়িয়ে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি হয়নি, এটা পশম পর্যন্ত পড়া যায়নি। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? আল্লাহ পারেন। এখন পারবে না? এখনো পারবে। তবে আমাদের বিশ্বাস থাকতে হবে। দুর্দুল্যমান অবস্থায় থাকা যাবে না। দুর্দুল্যমান অবস্থায় যদি থাকি, আমরা থাকার চেষ্টা করি, তাহলে তার নাম কি হবে? মোনাফেক। তার নাম মোনাফেক। এদিকেও আছে, ওই দিকেও আছে, তার নাম কি হবে? মোনাফেক। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে দুর্দুল্যমান অবস্থায় থাকা যাবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওপর পূর্ণ আস্থা, পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আল্লাহকে খুশি করার জন্য রসুলের আদর্শ মোতাবেক আমরা সামনের দিকে অগ্রসর হব। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে সাহায্য করতে চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন যে আমার আল্লাহ কি আমাকে দেখে না? তোমার সাহায্য আমাকে নিতে হবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ দেখেন না? আল্লাহ সামিউ বাসির। আল্লাহ দেখেন, শোনেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমরা সেই ঘরের মালিকের ইবাদত করব। কোন ঘরের মালিকের? কাবা ঘরের মালিক যিনি, কাবা ঘরের রব যিনি, কাবা ঘরের রবের আমরা ইবাদত করব। যদি আমরা কাবা ঘরের রবের ইবাদত করি, তাহলে সেই কাবা ঘরের রব আমাদেরকে কথা দিয়েছেন যে তাদের ক্ষুধার ভয় থাকবে না, তাদের কোনো আক্রমণ তাদের ওপর হবে, তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে অত্যাচার করবে, তাদের ওপর এরকম কোনো সমস্যা হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বলেন, এটার নিশ্চয়তা দিচ্ছি। সম্মানিত মুসলমান ভাইরা, আর সেই সময়, যে সময় রসুলের জন্ম হয়েছিল তার 49 দিন আগের ঘটনা। আর রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল অন্ধকার যুগ। চুরি ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, ছিনতাই, ধর্ষণ, হত্যা ছেয়ে গিয়েছিল, ভরপুর হয়েছিল, কোনো বাদ বিচার ছিল না। আমরা এখন এই বর্তমানে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন যদি পরিচালনা করতে চাই, করতে যদি যাই, তাহলে আমাদের এই বর্তমান সময়ে, এই বর্তমান অবস্থায়ও খুন খারাপি, রাহাজারি, ছিনতাই, চুরি, ধর্ষণ, হামলা মামলা হবে কি হবে না? হবে না? হবে। সেই দিক দিয়ে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। এবং সরকার যদি সাহায্য সহযোগিতা চায়, সরকারকে সাহায্য সহযোগিতা করে হত্যা, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, হামলা মামলা সব কিছুর থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান সরকার যদি আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চায়, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি কি না? আমরা আছি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই গতকাল এই আইন শৃঙ্খলা নিয়ে বিষয়ে একটা কনফারেন্স হলো কাউন্সিলে। এটার মধ্যে ছিল যে এই যে সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহায় দূর দূরান্ত থেকে লোকজন বাসা বাড়িতে ফিরবে, রাত বিরাতে যে কোনো সময়ে, পুরুষ মহিলা, তাদের প্রতি আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। কেউ যদি করতে ধরে, তাহলে আমরা প্রশাসনের শরণাপন্ন হব। কথা ঠিক কিনা? প্রশাসনের শরণাপন্ন হয়ে তাদেরকে হেফাজতের জন্য আমরা চিন্তা ভাবনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই ঈদুল আজহা সঠিকভাবে পালন করার জন্য দূর দূরান্ত থেকে যারা আসবে, আমরা যারা কাছে আছি, সকলেই যেন শান্তিতে উদযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।